কুয়াশা কম এবং আবহাওয়া অনুকূলে থাকায় মৌসুমের শুরুতে চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগে গাছে দেখা দিয়েছে আমের মুকুল। মুকুল যাতে ঝরে না পড়ে তাই কীটনাশক স্প্রে ও সেচ সহ বিভিন্ন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তারা জানান এখন থেকে আম রপ্তানিতে উদ্যোগ না নিলে ক্ষতির মুখে পড়তে হবে। এদিকে মুকুল ঝরে পড়া ঠেকাতে গাছ পরিচর্যায় পরামর্শ দিচ্ছেন গবেষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা। একেএস রোকনের তথ্য ছবিতে প্রতিবেদন। পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে আমের মুকুল। চারিদিকে ভরে গেছে মুকুলের মৌ মৌ গন্ধে। আম চাষিরা এখন ব্যস্ত মুকুল ও গাছ পরিচর্যায়। জেলার আমবাগানগুলোতে প্রায় ৯০% বেশি গাছে এসেছে মুকুল। আম চাষিরা জানান শীতের তীব্রতা কম ও আবহাওয়া গরম থাকায় গাছে এবার আগাম মুকুল এসেছে। মুকুল ও গাছের পরিচর্যায় এখন চলছে কীটনাশক স্প্রে। বৃষ্টি বা কুয়াশা না হলে দ্রুতই বেশিরভাগ মুকুল থেকে গুটি বের হবে। খরচ বেড়ে গিয়েছে, এখন বিঘা প্রতি দেখা যাচ্ছে 10 থেকে 12 হাজার টাকা বীজ খরচ হয়ে যাচ্ছে। ফলনের দাম পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে আম চাষিরা এভাবেই ফলনের দাম কম পাইছে। বাগানে পরিচর্যা করতে হবে। বাগান পরিচর্যা করতে গেলে এবার অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে। তারপরেও আশা করছি যে এবার বাগানে প্রচুর মুকুল আসছে। এবার তার আবহাওয়াটা খুব ভালো আছে। মাঘ মাসে এবার তার মূলটা আসছে। এখন বৃষ্টি কুয়াশা যদি না হয়, কোনো মহাটা না পড়ে, তো আশাবাদ যে এবারকার মুকুলটা ভালো আছে। এবার তবে কৃষক নেতা জানান আম পচনশীল হওয়ায় ফলন বেশি হলে দাম কমে যায়। তাই চাষিরা যেন ন্যায্য দাম পায় সেজন্য নিতে হবে উদ্যোগ। জনপ্রতিনিধি আছেন, প্রশাসন অধিদপ্তর আছেন, কৃষি বিভাগ আছেন, তারা যদি এই জায়গাটা নিয়ে যায় তাহলে প্রক্রিয়াকরণ হলে কিন্তু আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ আমের চাষিদের কিন্তু অনেক লাভ হবে এবং এটা এই জেলার লাভ হবে প্লাস হচ্ছে রাষ্ট্রের লাভ হবে। উৎপাদন খরচ কমিয়ে ফলন বাড়াতে কীটনাশক প্রয়োগ সহ নানা পরামর্শ দিচ্ছেন বিজ্ঞানীরা। পাশাপাশি কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হয় তাই আম প্রক্রিয়াজাতকরণে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। সেচটা দিতে হবে, সেচটা খুব জরুরি হয়ে পড়েছে, কারণ সেচ দিলে মুকুলটা খুব সুন্দরভাবে বের হবে এবং মুকুল ঝরে পড়বে না। এটি কিন্তু জরুরিভাবে কৃষকদেরকে ব্যবস্থা নিতে হবে। আম চাষি রয়েছেন অথবা উদ্যোক্তা রয়েছেন, তারা সার্বিকভাবে যোগাযোগ রাখছেন। আমাদের মাঠ কর্মীরা তাদের সাথে কথা বলছেন, যোগাযোগ রাখছেন, তাদের গাছগুলো পরিদর্শন করছেন এবং যে কোনো সমস্যা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের পাশে আছে। চলতি মৌসুমে জেলায় ৩৭,৫০৪ হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩,৮৬,০০০ মেট্রিক টন। শরীফ আজাদ প্রীতম, ৭১। চাঁপাইনবাবগঞ্জে আমের মুকুলের আরো খবর আমরা জানবো। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএস রোকন। আর রোকন, আপনার জেলায় কুয়াশা কম এবং আবহাওয়া অনুকূলে থাকায় বেশিরভাগ গাছে আমের মুকুল এসেছে। এ নিয়ে আসলে কৃষি বিভাগের কর্মকর্তা এবং কৃষকরা কি বলছেন? আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী এবং এই আমের রাজধানীতে কিন্তু এবার কৃষকরা আশাবাদী। তারা বুকে আশা পেতে রেখেছে যে হয়তো এবার তারা আমের দাম পাবে। কিন্তু এর আগের বছরগুলোতে যেমন দেখা গেছে যে সাধারণত কৃষকরা ফলন বেশি হলে আমের দাম পড়ে যায়, যার কারণে আমের ন্যায্য দাম পায় না। তবে যদি আমকে যদি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বা বিভিন্ন পদ্ধতিতে আম প্রক্রিয়াজাত করে সেটা বাজারজাত করা হয় বা রপ্তানির উদ্যোগ নেওয়া হয় তাহলে আম চাষিরা হয়তো উপকৃত হবে। আর আমরা কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে, বৈজ্ঞানিক কর্মকর্তাদের সাথে। তারা আমাদের যেমনটি জানিয়েছে যে চাঁপাইনবাবগঞ্জে এবার কিন্তু 90% ইতিমধ্যে মুকুল চলে আসছে। আপনি নিশ্চয়ই দেখছেন আমার পিছনে যে বাগানটি রয়েছে, এখানে 100% গাছে কিন্তু মুকুল এসেছে, যার কারণে কিন্তু এবার আমের উৎপাদন বেড়ে যাবে এবং ইতিমধ্যে কিন্তু গুটি এসেছে প্রায় 50% গাছে। এবং এই 50% গাছে যে গুটি এসেছে সে গুটি রক্ষা করতে হলে যদি আর 5 দিন পর বৃষ্টি না হয় তাহলে সেচ প্রকল্প শুরু করতে হবে এবং এই সেচ প্রকল্প যদি না চালানো যায় তাহলে কিন্তু আমগুলো ঝরে পড়তে পারে এবং এই গুটি রক্ষার জন্য কিন্তু এখন প্রচুর পরিমাণে পানির দরকার হয়ে পড়েছে। আপনি জানেন। একেএস রোকন, অনেক ধন্যবাদ। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের আমের মুকুলের আরো খবর আমরা জানছিলাম সহকর্মীর কাছ থেকে।